হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মালা বলছি। আমার আরও একটি নতুন ব্লগের সাথে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আর এই যে সকাল সকাল চলে এসেছে ফল দোকান নিয়ে, মানে সাইকেলে করে কিছু ফল নিয়ে চলে এসেছে। আর এই যে দাদাটা প্রতিদিন আমাদের বাড়ির সামনে থেকে মানে মানে এই পাড়ার মধ্যে আর কি সাইকেলে করে ফল বেচে। আর এই দাদার সাইকেলে যে পেয়ারাগুলো রয়েছে না, সেই পেয়ারাগুলো ছোট ছোট হলে কি হবে, খুবই সুন্দর, মানে খুব মিষ্টি পেয়ারা আর টেস্টি, আর একদম গোল গোল। তো এই দাদার কাছ থেকে আমি প্রায় সময় পেয়ারা নিই। যখন আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে আসতে পারে না, তখন এখান থেকে নিই। তো কিছু পেয়ারা নিয়ে নিলাম, আর একটা বিশাল বড় সাইজের একটা কামরাঙা নিয়েছি। আর এই যে বললো যে কিছু পাকা তেঁতুল আছে ওনার কাছে, তো আমি সেই জন্য বললাম কই দেখি, দেখাও। তা পাকা তেঁতুলগুলো এখান থেকে কয়েকটা নিচ্ছি, কারণ এগুলো আমি মাঝে মধ্যে টক খেয়ে থাকি। টক বলতে তোমার মৌরলা মাছের টক হোক বা পুঁটি মাছের টক বা এমনি যে কোনো কাঁকড়ার টক করি তো মাঝে মধ্যে। তো তখন এই তেঁতুলটা কি করব, এখন আমি ছাড়িয়ে রেখে দেবো জারের মধ্যে নুন দিয়ে, আর ওদের মধ্যে একটু কিছুদিন রাখবো। তারপর এটাকে মানে স্টোর করে রেখে দেবো ফ্রিজের মধ্যে। তো সেই জন্য এখান থেকে কয়েকটা তেঁতুল নিয়ে নিলাম। আর বললো ভালো লাল জামরুল এসেছে, তো কয়েকটা ভালো লাল জামরুল নিয়েছি, বললো যে মিষ্টি। আর এই যে দেখো কামরাঙাটা কত বড়। তো চলো ঘরের মধ্যে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে আমি কি কি ফল নিলাম এখান থেকে। এর আগে না বাজার থেকে পাকা তেঁতুল কিনেছিলাম, মানে সেইগুলো তো ছাড়ানো বিক্রি হয়। আর দেখি যে বাড়িতে রান্নার পর কিচকিচ কিচকিচ করছিল, তো সেগুলো খুব একটা ভালো না এবং নোংরা ছিল, ভীষণই নোংরা থাকে। যেহেতু খুলে বিক্রি করে তো বাজারের মধ্যে পুরো ছাড়িয়ে কোথায় শুকায় কী করে জানি না। তো এখানে পেলাম, নিয়ে নিলাম। আমার দাদাকে বলে দিয়েছি যে তুমি আমার জন্য বেশি করে পরে একবার নিয়ে এসো। আজকের বেশি করে তেঁতুলটা কিনলাম না, তো অল্প করে খেয়ে দেখবো, মানে খুব টক কিনা দেখবো। খুব টক হলে তাহলে আর নেবো না। তো বলে যে না খুব টক না, টক মিষ্টি মতো হবে। আর এই যে আমি এই ফলগুলো নিয়ে নিয়েছি, এখন দাদাকে বাড়ি থেকে টাকাটা এনে দিয়ে দেবো। এই যে দেখো ফলগুলো একটা বড় বাউলের মধ্যে রেখে দিচ্ছি। আর পেয়ারাগুলো দেখো জাস্ট ছোট ছোট হলেও কি হবে, পুরো একদম গোল গোল রাউন্ড শেপের। আর হচ্ছে কি গাটা পুরো স্মুথ আর গ্রিনস কালার। আর পেয়ারাগুলো কিন্তু খুবই মিষ্টি হবে এই পেয়ারাগুলো জানো। আর এগুলো হচ্ছে পুরোটাই বাড়াইপুরের পেয়ারা। আর এই যে সাদা সাদা কালারের পেয়ারাটা না, এটা অসাধারণ মিষ্টি। আর এই যে লাল জামরুল, তো এর আগে একবার খেয়েছিলাম লাল জামরুলটা, মানে অনেক দিন আগে, তখন খুব একটা ভালো লাগেনি খেতে। তো এখন একবার কিনলাম, দেখি কেমন খেতে লাগে। আর আমার ছেলে পেয়ারা খেতে খুবই ভালোবাসে, মানে প্রতিদিনই প্রায় দিন ওর পেয়ারাটা লাগবেই, কিছু ফল হোক আর না হোক পেয়ারাটা ওর দিতেই হবে। তো সেই জন্য এই দাদার কাছ থেকে আমি পেয়ারাটা কিনি প্রায় সময়। আর এই যে কামরাঙাটা দেখো বিশাল বড় সাইজ, বিশাল বড়, মানে এর আগে আমি এত বড় সাইজের কামরাঙা দেখিনি। দেখতেই পাচ্ছ পুরো আমার হাতের তালুটা ভরে গেছে, কিও মানে বেশি, অনেকটাই ওয়েট। আমি একা এটা খাবো কি করে বুঝতেও পারছি না, আর দেখতে এতটাই সুন্দর। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি, আর আজকে করবো একটু ডিমের কষা, মানে ঝোল করব না, একদম পুরো শুকনো শুকনো মতো ডিমের কষা বানাবো। তার জন্য আমি ডিম আর আলুটা সেদ্ধ করে নিয়েছি আগে, আর তারপরে এখানে সব আদা রসুন পেঁয়াজ দিয়ে আর ওইগুলো সবই বেটে নিয়েছি, দিয়ে বসিয়েছি ভালো করে বসিয়ে, আর একদম অল্প সামান্য জল দিয়ে দেবো। আজ থেকে ছেলে স্কুলে এক্সামটা স্টার্ট হয়ে গেছে, তো সেই জন্য আমি মানে একটু ব্যস্ত থাকবো, ছেলের এক্সাম যেহেতু আছে। তো প্রতিদিন আমি ব্লগ নিয়ে আসতে পারবো না, তো প্লিজ আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করো। এই যে আমার এখানে ডিমের কষাটা রেডি হয়ে গেছে।
আর বাড়ির সামনে দিয়ে এই যে আমোদিনী মাছ যাচ্ছিলো, তো ওই গাড়ি থেকে সাইকেল গাড়ি থেকে আমি কিছু আমোদিনী মাছ নিয়ে নিয়েছি 500 মতো। তো আমোদিনী মাছের ঝাল বানিয়েছি, আর আমোদিনী মাছটা খেতে খুবই ভালো লাগে। আর এই যে এখানে দুধ ফুটিয়ে নিয়েছি, ভাত হয়ে আছে, ডাল হয়ে আছে, আর এই যে ডিমের কারি। আর এখানে বসিয়ে দেবো বাঁধাকপির চচ্চড়িটা। আর আমাদের বাড়িতে না রেগুলার কিন্তু ভাত ডাল, মানে ভাত তো অবভিয়াসলি হবে, তার সাথে ডাল আর চচ্চড়ি আর তরকারিটা মেন। এই আইটেমগুলো রেগুলার হতেই হবে। তো এই যে রান্না করতে করতে এখানে রূপাদি চলে এসেছে ঘর মুছবে বলে, তো সেই জন্য আমি বেরিয়ে এলাম। আর রূপাদি রান্নাঘরটা মুছে নিই। তো আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে, তো এখন বাসনগুলো সব মেজে নেব। আর এই কড়াটা কি অবস্থা হয়েছে, আর এটা অনেক বছরের পুরনো কড়া। আর এই যে কালিগুলো রয়েছে না, এগুলো তোলা যায় না, একদমই তোলা যায় না। তো এইরকমই থাকে, উপর থেকে জাস্ট মেজে নিই। আর এই যে ইভিনিং টাইম এখন, আর আমার হাজব্যান্ড নিয়ে চলে এসেছে দই ফুচকা। আর মাঝে মধ্যে যখন সন্ধ্যের সময় বাড়ি ফিরে তখন আমাদের জন্য দই ফুচকাটা নিয়ে আসে। আর এই যে এখানে বাড়িতে আমি রেডি করে নিয়েছি দই ফুচকাটা। দোকান থেকে দই আর চাটনিটা দিয়ে দেয়, আলাদা করে ফুচকা আলু সমেত দিয়ে দেয়। তো দই ফুচকা খেয়ে এখন ছাদে চলে এসেছি, একটু গাছগুলোকে জল দিয়ে দেবো। আর এই যে গাছগুলো এখনও নামানো আছে নিচে, উপরে তুলিনি আর তুলবও না, নিচে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। তো চলো এখন গাছগুলোকে চট করে গাছে জল দিয়ে নিই। আর ওয়াটারিং করতে না আমার খুবই ভালো লাগে। আর এখন একটু যেহেতু দিনের বেলা একটু হিট বেড়ে গেছে, তো রেগুলার গাছে জল দিতেই হবে। তো এখন সন্ধ্যার সময় চলে আসি গাছে জল দিতে এভরিডে। আর এই যে এইটা দেখো ক্যালাঞ্চো গাছটা, এখানে ফুলগুলো না দিনের বেলা কি সুন্দর ফুটে থাকে, আর ঠিক অন্ধকার হয়ে গেছে যেই ফুলের পাপড়িগুলো পুরো মুড়ে গেছে। তো এর একটা আলাদা স্ট্রাকচার, দেখো কি সুন্দর একটা ডিজাইন, খুব সুন্দর দেখতে লাগছে। ফুটলে পুরো লাল হয়ে থাকে থোকো হয়ে, আর এখন দেখো আলাদা একটা লুক। আর এই যে সাদা চন্দ্রমল্লিকা, যেটা সরস্বতী পুজোর দিন পুরো গাছ ফাঁকা করে তুলে নিয়েছিলাম। আর এই যে নেক্সট যে কুড়িগুলো ছিল কি সুন্দর ফুল ফুটে গেছে, আরও ভর্তি হয়ে যাবে ফুলগুলো। আর গাঁদা ফুলে তো ফুল ফুটতেই থাকছে, এখন তো মনে হচ্ছে গত 1 মাস পর্যন্ত ফুল দিতেই থাকবে, আর খুবই সুন্দর ফুল হচ্ছে।
এই যে পিটুনিয়াগুলো। আর এই উপর থেকে না জল দিতে একটু সুবিধাও হচ্ছে, যেহেতু চারিদিকে গাছের ডালগুলো সরে গেছে, হেলে গেছে, তো মিডিলটা ফাঁকা রয়েছে, তো উপর থেকে যখন জলটা দিতে সুবিধা হচ্ছে, মানে পুরো টবের মধ্যে আর কি জলটা পড়ছে। আর যখন রেলিংয়ের উপর তোলা ছিল, পুরো গাছ পুরো ঝাংড়া হয়েছিল, তো জলটা সাইড থেকে বেরিয়ে যেত অনেকটা, তো পাইপটা আমাকে উঁচু করে কষ্ট করে দিতে হতো। তো এখানে দিতে আমার সুবিধা হচ্ছে, আর গাছটা পুরো ভিজিয়ে দিতেও ইজি হচ্ছে। আর কি সুন্দর দেখতে লাগছে, বিউটিফুল, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। তো এখানে এই ব্লগটা শেষ করলাম। আর এই ব্লগটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।